হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা সাধারণ রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে লাউ শাক পোস্ত বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তার জন্য লাউ শাক পোস্ত বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। সর্ষে ফুলের বড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা সর্ষে ফুল আমি ভালো করে সোজা করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, বেসন দিয়ে দেবো পরিমাণ মতো, চালের গুঁড়ো দিয়ে দেবো। এবারে সব উপকরণ দিয়েছি, ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আর ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেবো। আগে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। দেখুন বড়াগুলো ভাজা গেছে, লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। দেখুন আমার সরষে ফুলের বড়া রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে সরষে ফুল একবার বাড়িতে বড়া বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।